রাগান্বিত স্বরে বলে, জিমিন, তুই সুগাকে ডিভোর্স লেটার পাঠিয়েছিস? হ্যাঁ, পাঠিয়েছি। কেন? মুক্তি পেতে। সব কিছু এতই সহজ? সব কিছু অত কঠিনও নয়। আর তোর বাচ্চাটা, তার কি হবে? সে তার মায়ের কাছে বড় হবে আপাই। একজন বাচ্চার জন্য তার মায়ের ভালোবাসার সাথে সাথে তার বাবার স্নেহ ও সমান পরিমাণ দরকার। যে বাবা জন্মানোর আগে সন্তানকে অস্বীকার করে, সেই বাবার দরকার জীবনেও লাগে না। বাচ্চামো করিস না তুই জিমিন, ভবিষ্যৎ ভাবছিস না? আমার জীবনের এতটুকু সিদ্ধান্ত কি আমি নিতে পারবো না আপাই? এই অধিকারটাও কি আমার নেই? ছেলেটা মরে যাবে জিমিন, তোকে ছাড়া। এই তো 1 মাস পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল, এখনো সে সুস্থ নয়। এর মধ্যে কি এই সবের খুব দরকার ছিল? হাসপাতাল? কে হাসপাতালে ভর্তি ছিল? কার কথা বলছো তুমি আপাই? সুগা। আমরা চলে আসার পর সুগা নিজের ভুল বুঝতে পেরেছে। তোকে কোথাও খুঁজে না পেয়ে চিন্তায়, আত্মগ্লানি ও অপরাধবোধে তিলে তিলে নিজেকে শেষ করে দিচ্ছে সে। খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে। অবস্থা খুব করুণ। জাঙ্কুক অনেক কষ্টে সুগাকে সামলাচ্ছে। পায়ে চলার ক্ষমতাটুকু সুগার শরীরে নেই জিমিন। তুমি আমাকে আগে বলোনি কেন? আজকে ওই আম্মুকে বাজারের দোকান থেকে কল করেছিলাম, সেই বলল সবটা। আর একটা কথাও আছে। কি? ভাইয়া আর বেঁচে নেই। বহু কষ্টে নিজের কান্না আটকে কথাটা বলে তে। যতই দোষী হোক না কেন, ইয়োনো তো তার আপন বড় ভাই। সেই বড় ভাইয়ের মৃত্যুর খবর 1 মাস পর সে জানতে পারছে। ভেতরটা যেন কষ্টে ফেটে যাচ্ছে তার। ভাইটাকে শেষ দেখাটাও সে দেখতে পেল না। তের কথা শুনে অন্তরটা যেন কেঁপে ওঠে জিমিনের। সে কি শুনল? সে ঠিক শুনল, ইয়োনো ভাইয়া আর বেঁচে নেই। ধপ করে বিছানায় বসে পড়ে জিমিন। চারপাশ কেমন শূন্য শূন্য লাগছে তার। ভাগ্যে পরিণাম হিসাবে বিচ্ছেদ থাকলেও একসময় তো ওই মানুষটাকেই নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবেসেছিল জিমিন। আজ হয়তো মনে কোনো ভালোবাসা নেই, কিন্তু একটা স্মৃতি জড়িত আবেগ সেটা তো থাকবেই। জিমিনকে ওভাবে বসে পড়তে দেখে ওর কাছে এগিয়ে আসে তে। সাবধানে জিমিন, ঠিক আছিস? কি হয়েছে জিমিন, কথা বল। ইয়োনো ভাইয়া। ডুকরে কেঁদে ওঠে জিমিন। জিমিনকে কাঁদতে দেখে নিজের আর শক্ত করে ধরে রাখতে পারল না তে। বোনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দেয় সে। এক জরুরি দরকারে ওদের কাছে এসেছিল হানজিন। দরজার কাছে এসেই পৌঁছাতেই ভেতর থেকে এমন কান্নার আওয়াজ পেয়ে ভয় পেয়ে যায় সে। তড়িঘড়ি করে ঘরের মধ্যে প্রবেশ করে। কি হয়েছে তে? এভাবে কাঁদছো কেন? হানজিনের কথায় মুখ তুলে তাকায় তে। চোখের জল মুছে নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টা করে। কি হয়েছে? তোমরা দুজনে এভাবে কাঁদছো কেন? শরীর খারাপ নাকি? কিছু না। আপনি এই সময়? একটা সিরিয়াস খবর আছে। কি? সুগাকে আবার হসপিটালে ভর্তি করতে হয়েছে। অবস্থা খুবই আশঙ্কাজনক। মানে? আমার মনে হয় জিমিনের একবার যাওয়া উচিত। ওরা জিমিনের দিকে তাকায়। জিমিনের শরীরটা কেমন আনচান করছে। এই অবস্থায় এত টেস্ট সে নিতে পারছে না। এই অবস্থায় এতটা জার্নি করতে পারবে ও? আমি পারবো আপাই, আমি যাব, আমাকে নিয়ে চলো। হানজিন ভাইয়া, আপনি তাহলে জিমিনকে নিয়ে রওনা দিন। আর তে তুমি? পরে ঠিকই যাব। এদিকে তো হঠাৎ করে সব ফেলে যাওয়া যাবে না। আপনারা আর দেরি করবেন না? আচ্ছা, সাবধানে থেকো। হানজিন জিমিনকে নিয়ে রওনা দেয় গন্তব্যের উদ্দেশ্য। ডক্টর, আমার ছেলের কি অবস্থা? উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করে জিন বেগম। এখনো কিছু বলা যাচ্ছে না। আমরা আমাদের পুরোটা দিয়ে চেষ্টা করছি, কিন্তু কি ডক্টর? কিন্তু মনে হচ্ছে হয়তো পেশেন্ট নিজেই বাঁচতে চাচ্ছে না। জাঙ্কুক তৎক্ষণাৎ ডক্টরের কলার চেপে ধরে বলে ওঠে, লিসেন ডক্টর, আমার ভাইকে আমি সুস্থ দেখতে চাই। তার জন্য যত টাকা লাগে লাগুক, বাট আই ওয়ান্ট টু সি হিম ফিট অ্যান্ড ফাইন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইউ উইল গিভ আওয়ার বেস্ট, মিস্টার জাঙ্কুক। ডাক্তার কোনো রকমে নিজেকে ছাড়িয়ে সরে পড়ে সেখান থেকে। হঠাৎ এক নারীর তীব্র চিৎকারে চমকে পিছনে ফিরে তাকায় চৌধুরী বাড়ির সবাই। দেখে ট্রেচারে করে সেই মেয়েকে নিয়ে এগিয়ে আসছে দুজন হাসপাতালের স্টাফ। জাঙ্কুকের সামনে দিয়ে নিয়ে যাওয়ার সময় দেখতে পাই মেয়েটি আর কেউ নয়, তাদের বাড়ির ছোট বউ জিমিন।
গাড়ি করে আসার সময় শারীরিক ও মানসিক চাপ সহ্য করতে পারেনি জিমিনের শরীর। গাড়িতে হঠাৎ জল ভেঙে যায় তার। প্রচণ্ড প্রসব যন্ত্রণা ভেঙে পড়েছে সে। সঙ্গে সঙ্গে তাকে ওটিতে নিয়ে যাওয়া হয়। বাইরে সবাই চিন্তিত, কোথা থেকে কি হলো কেউ বুঝতে পারছে না। জিমিন এখানে এলো কোথা থেকে? আমি বলছি মিস্টার জাংকুক। হানজিন এগিয়ে এসে বলে, আপনি? আমি হানজিন। তে আমাকে চেনে। তে? আপনি আমার তেকে কি করে চেনেন? আগে আমার ফ্যামিলি ওদের পাড়ায় থাকতো। আমার মনে হয় এখন তে আমাকে কি করে চিনলো। এটার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট জিমিনের সম্পর্কে জানাটা। জিমিন এখানে মোটেও ফিরতে চায়নি, ফিরেছে শুধু সুগার কথা শুনে। এতদিন কোথায় ছিল সে? এদিকে আমার ছেলেটা ওই দুই বোনের জন্য শেষ হয়ে যাচ্ছে, আর অন্যদিকে তারা তো দিব্যি সুখেই আছে। জিন বেগম চিৎকার করে বলে ওঠেন। উত্তরে মুস্কি হাসেন হিয়ানজিন। তার ছেলের স্বরে বলে ওঠেন, একটা ভুল বললেন ম্যাডাম। সুখে আপনার আর বৌমারাও ছিল না। তারা নিজের স্বামীদের কাছে, আর না নিজেদের স্বামীদের থেকে দূরে। আপনারা হয়তো জানেন না, জিমিনের বাচ্চাটা খুবই দুর্বল। তারপর আবার 8 মাসের পড়ার আগেই জল ভেঙে গেছে, মানে বেবি প্রি ম্যাচিউর হবে। ডক্টর তাকে অনেক সাবধানে থাকতে বলেছিল। তবুও এই অবস্থাতে সে এতটা পথ জার্নি করে এসেছে শুধুমাত্র আপনার ছেলের জন্য, তার স্বামীর জন্য। মেয়েরা বড়ই অদ্ভুত জানেন তো। এরা স্বামীর ওপর অভিমান করে দূরে সরে যেতে পারলেও সেই স্বামীরই কোনো কষ্টের কথা শুনলে তারাই পাগল প্রায় হয়ে ওঠে। তাদের কথার মাঝখানে ওটি থেকে একটা ডক্টর বেরিয়ে আসে। পেশেন্টের কি অবস্থা ডক্টর? জাংকুক এগিয়ে এসে ডাক্তারকে জিজ্ঞেস করে। সিচুয়েশন খুবই ক্রিটিক্যাল। মা ও বেবির মধ্যে একজনকেই বাঁচানো সম্ভব। ডক্টরের কথা শুনে ধপ করে পাশের চেয়ারে বসে পড়েন জিন বেগম। প্লিজ একটু তাড়াতাড়ি ডিসিশন নিন। আপনারা কাকে বাঁচাতে চান? মিস্টার জাংকুক, আপনার ভাইয়ের জ্ঞান ফিরেছে। পাশ থেকে একটা নার্স এসে জানায় তাদেরকে। জাংকুক এগিয়ে যায় নিজের ভাইয়ের কেবিনের দিকে। ভিতরে গিয়ে দেখে চোখ টিপ টিপ করে তাকাচ্ছে সুগা। জিমিন ফিরে এসেছে সুগা। জাংকুকের কথা শুনে চোখ বড় বড় হয়ে যায় সুগার। মুখের এক চিলতি হাসি ফুটে ওঠে তার। হঠাৎ করে বাচ্চার ইচ্ছাটা যেন আবার জেগে ওঠে তার মধ্যে। দুর্বল শরীর নিয়ে উঠে বসার চেষ্টা করে সে, কিন্তু ব্যর্থ হয়। মুখের অক্সিজেন মাস্কটা সরিয়ে ফিসফিস করে কথা বলার চেষ্টা করে সে। কোথায় জিমিন কোথায়? ওর ডেলিভারি হবে, ওটিতে আছে। ডেলিভারি এখন? জল ভেঙে গেছে গাড়িতে আসতে গিয়ে, কিন্তু ইমিডিয়েটলি তোকে একটা ডিসিশন নিতে হবে সুগা। কি? ডাক্তার বলেছে মা আর বেবির মধ্যে একজনকেই বাঁচানো যাবে। তুই কাকে চাস? জাংকুকের কথা শুনে যেন পায়ের তলা থেকে মাটি সরে যায় সুগার। এত বড় একটা সিদ্ধান্ত কি করে নেবে সে? বউয়ের বাচ্চা দুটোই তো তার বড্ড প্রিয়। তাদের মধ্যে একজনকে কি করে বেছে নেবে? সব আমার জন্য হয়েছে ভাইয়া, আমার জন্যই হয়েছে। জিমিন আর আমার সন্তানের এই অবস্থা। কেমন বাবা আমি বলতে পারো, যে কিনা নিজের সন্তানকেই অস্বীকার করে? আমার বাচ্চাটা যদি আজ আমায় ছেড়ে চলে যায় ভাইয়া, তাহলে আমি কি করে নিজেকে ক্ষমা করব? জিমিন আর আমার সন্তান দুজনকেই আমার কাছে এনে দাও ভাইয়া। আমি বড্ড আগলে রাখবো তাদের। হাউ মাউ করে কেঁদে ওঠে সুগা। দেখুন, আপনারা প্লিজ তাড়াতাড়ি বলুন, আপনারা কাকে বাঁচতে চান, মা না বেবি? আপনি আমার স্ত্রীকে বাঁচান ডক্টর, আর যদি সম্ভব হয় তাহলে আমার বাচ্চাটাকেও। দুজনকে বাঁচানো সম্ভব নয়, তবু আমরা আমাদের বেস্টটা দিয়ে চেষ্টা করব।